চিন্তনের বিশেষ দিন বিভাগে গত কয়েকদিন যাবৎ আমরা উপস্থাপন করছি ভারতের স্বাধীনতা সংগ্রামে 100 সশস্ত্র বিদ্রোহ সম্পর্কে। আজকের বিষয় সন্দ্বীপের বিদ্রোহ। ব্রিটিশ শাসিত ভারত অধুনা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় বঙ্গোপসাগরের বুকে কয়েকটি ছোট বড় দ্বীপ। উর্বরতা ও প্রাচুর্যে ভরপুর দ্বীপের আকর্ষণে যুগে যুগে ছুটে এসছেন বহু মানুষ। কেউ দ্বীপটির প্রাচুর্য সম্পদ এবং সেখানের মেহনতি মানুষগুলোকে নানাভাবে নিষ্পেষণ করে আরও সম্পদশালী হতে, আবার কেউ দ্বীপটির প্রাকৃতিক শোভায় আকৃষ্ট হয়ে নেহাতি পর্যটনে। তারা বিভিন্ন সময় তাদের মতো করে দ্বীপের নামকরণ করেছেন, কখনো স্বর্ণদ্বীপ, আবার কখনো শূন্যদ্বীপ। আবার অনেকের মতে চন্দ্রদেবতা সোমের নামানুসারে সোমদ্বীপ, যা কালক্রমে সন্দ্বীপ। পাশ্চাত্য ইতিহাস অনুযায়ী বলা হয়েছে দূর থেকে দ্বীপটিতে বালি স্তূপের মতো দেখতে লাগার জন্য ইংরেজরা বলতেন স্যান্ড হিপ, যা পরিবর্তিত হয়ে পরবর্তীকালে হয় সন্দ্বীপ। পাশ্চাত্য ইতিহাস থেকে জানা যায় প্রায় 3000 বছরেরও অধিক সময় থেকেই সন্দ্বীপে মানুষের বসবাস ছিল। উর্বরতা ও প্রাচুর্যে ভরপুর দ্বীপটিতে কম দামে উন্নত মানের জাহাজ তৈরি, লবণ উৎপাদন, বস্ত্রশিল্প, মাটি, কাঠ, বেত, বাঁশের সামগ্রী উৎপাদনের জন্য বিশ্বজোড়া খ্যাতি ছিল। এখানকার ধান, মাছ, সুপারি, শাকসবজি বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। উপমহাদেশের উপকূলীয় এলাকায় দ্বীপটির অবস্থানের কারণে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এই অঞ্চলে নোঙর করতেন এবং সহজ বাণিজ্য ব্যবস্থা ও উৎপাদিত দ্রব্যাদি পরিবহনের সুবিধার্থে এই অঞ্চলে থেকে যেতেন। দ্বীপটির অধিকাংশ অধিবাসীরাই ছিলেন গরিব খেটে খাওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ। তেমনি প্রাচুর্যে ভরপুর সন্দ্বীপে পাশাপাশি ছিল জমিদার, সুদখোর মহাজন ও পরবর্তীতে ঔপনিবেশিক ব্রিটিশদের নির্লজ্জ শাসন শোষণ। দ্বীপের গরিব কৃষক, খেটে খাওয়া মানুষ ও উপজাতিদের ওপর দমনপীড়ন নীতি, সেই সঙ্গে ভূমি রাজস্ব ব্যবস্থার ত্রুটি। 1761 সালে মুসলিম জমিদারি ব্যবস্থার পতন ঘটিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বীপের দখল নেয় এবং কোম্পানির প্রতিনিধি হ্যারি ভেরেল্যান্ড চট্টগ্রামের ক্ষমতা দখল করেন। ভেরেল্যান্ডের প্রধান কার্যালয়ের কেরানি ধূর্ত, ক্ষমতালোলুপ, অত্যাচারী গোকুল ঘোষালকে বেনামে সন্দ্বীপের ওয়াদাদার নিযুক্ত করেন। সন্দ্বীপের তৎকালীন জমিদার আবু তোরাব চৌধুরী গোকুল ঘোষালের মতো নিজ লালসা সর্বস্ব মানুষকে মেনে নিতে পারেননি। 1763-64 সাল থেকে সন্দ্বীপে গোকুল ঘোষালের তদারকিতে রাজস্ব সংগ্রহ শুরু হয়। আবু তোরাব চৌধুরী ক্রোধান্ধ হয়ে গোকুল ঘোষালকে রাজস্ব জমা দেওয়া থেকে বিরত থাকেন এবং তার সেনাপতি মালকাম সিংকে নির্দেশ দেন গোকুল ঘোষালকে দ্বীপ ছাড়া করতে। আবু তোরাব জমিদার হলেও প্রজাবৎসল হওয়ার কারণে দ্বীপের কৃষক, শ্রমিক প্রজারা তাকে শ্রদ্ধা করতেন। ফলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আবু তোরাবের যুদ্ধ বাধে এবং তাতে প্রজারা আবু তোরাবের পক্ষ নেন। এটি ছিল শুধুমাত্র সন্দ্বীপের নয়, সারা ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। এরপর বিভিন্ন সময়ে অত্যাচারী জমিদার কিংবা ব্রিটিশ শাসন শোষণের বিরুদ্ধে বারংবার দ্বীপের খেটে খাওয়া প্রান্তিক মানুষজন বিদ্রোহ ঘোষণা করেছেন। পাকিস্তান রাষ্ট্র গঠনের 4 বছর পর 1951 সালের 15ই মে সন্দ্বীপে জমিদারি প্রথা বিলুপ্ত হয় এবং দীর্ঘদিনের জমিদারি ও ঔপনিবেশিক অত্যাচার উৎপীড়ন থেকে মুক্ত হন দ্বীপের সাধারণ মানুষ। সন্দ্বীপের গরিব প্রান্তিক মানুষজন, কৃষক, শ্রমিক মানুষ কখনোই কোনো অত্যাচারীর কাছে মাথা নত করেননি, বরং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। চিন্তন পেজ ওই সমস্ত মেহনতি এবং বিদ্রোহী মানুষদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। নমস্কার।